রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি নোবেল জয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নামকরণ করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 4টি অনুষদের অধীন 5টি বিভাগে পাঠদান কার্যক্রম চলছে। নবীন পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শীর্ষে অবস্থান করছে, কেননা এখানকার পাঠদান পদ্ধতি, শিক্ষা, সংস্কৃতি, রবীন্দ্র গবেষণা ইত্যাদি অনেক প্রবীণ বিশ্ববিদ্যালয়কেও পেছনে ফেলেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডক্টর এম হাসান তালুকদার 23 সেপ্টেম্বর 2024 যোগদান করেছেন। এই বিশ্ববিদ্যালয়টির পাঠদান কাজ এখনও অস্থায়ীভাবে পরিচালনা করা হচ্ছে, তাই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত জায়গায় ক্যাম্পাস দ্রুত নির্মাণপূর্বক স্থানান্তরের জোর দাবি জানিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হচ্ছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এখানকার সঙ্গীত বিভাগ, অন্যান্য বিভাগ এবং শিক্ষকদের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। উপাচার্য মহোদয় উপস্থিত থেকে উপভোগ করছেন এই সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠানটি। শাহজাদপুরকে আসলে বিদ্যানগরী বললে ভুল বলা হবে না, কারণ এখানে রয়েছে অনেক সরকারি বেসরকারি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, যা অনেক বড় বড় নগরীতেও এভাবে দেখা যায় না। ছোট্ট এই শহরটিকে তাই বিদ্যানগরী বলা যেতেই পারে। বিশ্ববিদ্যালয়টির সকল কার্যক্রম আসলে খুবই সুশৃঙ্খল। এখানকার পাঠদান, গবেষণা, সংস্কৃতি সব মিলিয়ে একটি দারুণ মেলবন্ধনের জায়গা লক্ষ্য করা যায়। সবাই খুবই আন্তরিক, যার জন্য প্রতিটি আয়োজনে রয়েছে পরিপাটি একটা পরিবেশ। স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর না হলেও পুরো শহর ধরেই যেন এদের ক্যাম্পাস, তেমনটি লক্ষ্য করা যায়। দ্রুত স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা খুবই সোচ্চার। তারা মানববন্ধন করছেন এবং এই দাবির পক্ষে একটি স্মারকলিপি উপাচার্যের বরাবরে হস্তান্তর করছেন। আশা করা যায় অতি শীঘ্রই স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হবে। আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য বরাদ্দকৃত বিস্তৃত জায়গা দেখতে পাচ্ছি। আশা করা যায় স্বল্প সময়ের ভেতরে শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রেক্ষিতে এখানে কাজ শুরু করা হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চমৎকার ভাস্কর্য দেখতে পাচ্ছি। কাছেই রয়েছে তার কাছারি বাড়িটি, যা কিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবীন্দ্র গবেষণার কাজে ব্যবহার করে থাকেন। আমরা দেখছি রবীন্দ্র কাছারি বাড়ি।
আমরা যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর ভবনের সামনে দিয়ে। ছাত্রীদের আবাসিক হল দেখতে পেলাম। বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর ভবনে অনুষ্ঠিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অভিনয়ের মাধ্যমে তার বাস্তব চিত্র শিক্ষার্থীরা তুলে ধরেছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি এতক্ষণ আপনাদের কিছু সচিত্র তথ্য জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।